ডক্টর আহমেদ, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো দুইটা মৌলিক খাত এবং যে দুইটা খাতের সংস্কার সবচেয়ে বেশি জরুরি ছিল জুলাই গণ অভ্যুত্থানের পরে, সেই দুই খাতে আপনার বরাদ্দ কমছে। এইটা সামাল দেওয়া একটু কঠিন হবে কিনা সরকারের জন্য? একটা প্রশ্ন, শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ কমছে, এটা নমিনাল বরাদ্দ কমছে অর্থের দিক দিয়ে, কিন্তু আপনি দেখবেন শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে আসল উদ্দেশ্য যেমন শিক্ষায় কারিকুলাম ডেভেলপমেন্ট, টিচার্স ট্রেনিং, তারপরে শিক্ষা শ্রেণীগুলো ডেভেলপ করা, এইগুলির চেয়ে বেশি ব্যয় হয়েছে কি জানেন? বেশি ব্যয় হচ্ছে এমপিওভুক্ত করা, শিক্ষকদের বেতন, এটার প্রয়োজন আছে, বিল্ডিং, নতুন নতুন বিল্ডিং করা, তারপর ইভেন আপনি টেকনিক্যাল এডুকেশন দেখেন, অনেক নতুন বিল্ডিং আছে, আরও বিল্ডিং করতে যাচ্ছে, কিন্তু ক্যাপাসিটি যে সামর্থ্য আছে সেটা তো ইউটিলাইজ করা হয় নাই। বহু স্কুলে ছাত্র নেই, বহু শিক্ষক টিচার নেই, অতএব যে টাকা দিয়ে করবো আমরা চেষ্টা করছি সেটাকে উন্নত করা, অথচ এডিশনাল টাকা যা লাগে ট্রেনিংয়ের উপর, শিক্ষকদের বেতন ভাতাতেই, এমপিওদের সেবাতে, তাদের ইভেন পেনশন এবং অন্য অন্য যে অ্যালাউন্স সেটা আমরা বাড়িয়ে দিয়েছি। এইটা একটা দিক। সেকেন্ড, আপনার হাসপাতাল, হাসপাতাল তৈরি হয়েছে, অনেক হাসপাতাল আছে, আপনি জানেন, নাম বলবো না, হাসপাতাল হয়েছে, ডাক্তার নাই, ইকুইপমেন্ট নাই, হ্যান্ড ওভার করতে পারছে না, মনে সে দিয়ে কী করে ওই হাসপাতাল। তা আমরা চেষ্টা করি ফিজিক্যাল ফ্যাসিলিটিস বাড়াবার আগে হাসপাতাল, শিক্ষায় যেসব ফ্যাসিলিটিসগুলো সেগুলো ইউটিলাইজ করুন, ডাক্তার বেশি নিন, নার্স বেশি নিন, ইকুইপমেন্ট আনুন, সেইগুলোর উপর যে টাকা দিচ্ছি আমরা সেটা কিন্তু মোটামুটি আমার মনে হয় সন্তোষজনক। সেই জন্য অনেকে প্রতীয়মান হবে যে টাকা কমে গেছে। আমরা যদি ফিজিক্যাল ফ্যাসিলিটি অনেক করে দিতাম, অনেক স্কুল বিল্ডিং বানাতে দিতাম, হাসপাতাল বানাতাম, টাকা আরও বেশি লাগতো। সেই দিক থেকে আমি বলবো না যে একেবারে আমরা শিক্ষায় ব্যয়, আসল অর্থে শিক্ষার উন্নতি। আর আপনি দেখবেন টিচারদের অনেকের আপনার পেনশন ভাতা এটা আটকে চলে দিক সেদিক, এগুলো আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা ইউজ করেছি, কিছু কিছু আমরা তাদেরকে আমরা অর্থের সংস্থান করছি। এগুলো দরকার, শিক্ষকদের ট্রেনিং দরকার, তাদের বেতন ভাতা, কারিগরি শিক্ষা দেখবেন, দিয়ে মাদ্রাসার কথা বলুন, স্যার, সেখানে তার মানে শিক্ষা স্কুলগুলোর এবং কথা। স্বাস্থ্য খাতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না আপনি যেটুকু বরাদ্দ কমছেন তাতে, এটা আপনার দাবি? যা দিচ্ছি সেটা থেকে ইউজ করলে কিন্তু মোটামুটি শিক্ষা স্বাস্থ্যের মানও ভালো হবে। জি।